এই যে ছোট্ট একটা আমল, আজানের জবাব, কোনো কষ্টের বিষয় না। মুয়াজ্জিন সাহেব যা বলেন আমিও তাই বলবো, অতিরিক্ত কিছু বলবো না। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আজানের জবাব দেয় ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়েছে। আমলটা কি খুব বড় না ছোট্ট? সুতরাং আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। যখনই আজান হবে একটু দাঁড়ায়া এই তো মুয়াজ্জিনের সাথে জবাব দিলেন, কিচ্ছু না, শুধু হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটুকুন। আর ফজরের আজানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওমের মধ্যে সাদাকতা ওয়া বারার, এরপরে দুরূদ পড়ে এই দোয়াটা পড়লেন। আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআত। সুবহানাল্লাহ। তাইলে কার উপরে যদি জুলুম করা হয়, তার প্রাপ্য যদি ঠিক মতো আদায় না করা হয়, তাহলে জুলুম হবে না? হবে না? এই মাজলুম ব্যক্তি যদি আমার আপনার জন্য বদদোয়া করে, এটা কবুল না ফেরত? এই জন্য শ্রমিক যখন কোনো কাজ করে, আল্লাহর হাবিব বলেন উতুল আজিরা অথবা আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাক, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলুন তো দেখি এই মর্যাদা কে দিছে? ইসলাম। তো যাই হোক, এই জন্যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা হালাল পবিত্র রিজিকের কথা বারবার আমাদেরকে জানিয়েছেন। এর আরেকটা কারণ হলো, যারাই হালাল খাবার গ্রহণ করবে, হালাল রিজিক গ্রহণ করবে, তাদের মধ্যে ইবাদতের স্পৃহা বাড়বে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, সাথে সাথে বলেন ওয়া আমালু সালিহা। হালাল হালাল খাইবা, নামাজ মজা লাগবে। হালাল খাইবা, রোজা রাখতে ভালো লাগবে। হালাল খাইবা, মাহফিলে আসতে ভালো লাগবে। হালাল খাইবা, অন্যের উপর ইহসান করতে ভালো লাগবে। হালাল খোরাক ভিতরে ঢুকবে না, নামাজ ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, আল্লাহর দেওয়া বিধানগুলো ভালো লাগবে না। এগুলোর মধ্যে তিক্ততা আসবে, বোঝা গেল আমার ভিতরে হারাম ঢুকে। ঠিক না ঠিক? হাদিসের অনুবাদরা শুধু করে শেষ করে দিচ্ছে। আল্লাহর রাসূল বলেন মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি পবিত্র খাবে, ও আমিলা বিসুন্নাতিন, সুন্নত মোতাবেক আমল করবে, ও আমিনান নাসু বাওয়াইকাহু, তার পড়োশি আশপাশের যারা আছে তার জুলুম থেকে নিরাপদ থাকবে। আল্লাহর হাবিব বলেন উম্মত এই তিনটা কাজ যদি করতে পারো, দাখালাল জান্নাত, তোমার জান্নাতের জামিন হয়ে গেল। তাহলে ভাই, এই মে দিবস উপলক্ষে আমি আমার এই এলাকার যুবকদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে প্রতি বছর এই তারিখে এই বিশাল সুন্দর আয়োজন করে থাকেন। আমরা জানি বা আমরা এই সুযোগে বুঝতে পারি যে ইসলাম শ্রমিক যারা, শ্রম এবং কর্ম, শ্রমিকদের মর্যাদা ইসলাম কি দিয়েছে এবং হালাল উপার্জন করলে কি লাভ, এই বিষয়গুলো আমরা জানতে পারি। যা শুনলাম এবং আরো যা শুনবো সবগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।